ছবি আচ্ছা ঠিক আছে তুলুন বলছি আমাদের এখানে কি হয় জাস্ট একটু কথা বলবেন তারপর কমলবাবুকে বলতে দেবো ওকে এই মাস্টার কমলবাবু আছে উনি বলবেন ओम शांति। प्रजापिता ब्रह्मा कुमारी ईश्वरीय विश्वविद्यालय पक्ष থেকে পান্না হাই স্কুলের শ্রদ্ধেয় সমস্ত শিক্ষকদের অনেক শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের এই স্নেহমিলন উৎসবে উপস্থিত হয়ে এই উৎসবকে উদ্ভাসিত আলোকিত এবং প্রাণবন্ত করার জন্য প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এক বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক আধ্যাত্মিক শিক্ষা প্রতিষ্ঠান। সারা বিশ্বজুড়ে 140টারও বেশি দেশে এই আধ্যাত্মিক শিক্ষা প্রদান করা হয়। এই আধ্যাত্মিক শিক্ষার মূল উদ্দেশ্য আমি কে, আমি কোথা থেকে এসেছি এবং আমরা কার সন্তান। আমরা প্রত্যেকে আত্মা, পবিত্র আত্মা, মহান আত্মা। এই যে চন্দনের ফোঁটা দিলাম কপালেই রয়েছে প্রত্যেকের আত্মা। আমাদের গুরু মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ড হাইপোথ্যালামাসের ঠিক মাঝে আত্মা রয়েছে। এই আত্মা অবিনশ্বর, একটা দেহ ছেড়ে আর একটা দেহে প্রবেশ করে। এই আত্মা আকাশের তারার মতো দেখতে। প্রত্যেকে আমরা পবিত্র আত্মা। এই দেহ আমাদের বস্ত্র, আমরা দেহ পরিবর্তন করি কিন্তু আত্মা অবিনশ্বর। আর এই পৃথিবীর যত আত্মা আছে সবাই আমরা একই পরিবারের, আত্মায় আত্মায় আত্মীয়। আমরা হিন্দু নয়, মুসলিম নয়, শিখ নয়, পারসিক নয়। আমরা দেহবোধে যদি দেখি বিভিন্ন জন, আসলে আত্মা আত্মায় আত্মা আত্মীয়। আর আমাদের সকলের পিতা একজন, তিনি পরম পিতা পরমাত্মা। তাকে আমরা বলি কৃষ্ণ, আল্লাহ, গড, শিব, ভগবান, জেহোবা, প্রিয়পোষ, কৃষ্ণ, কালী, বিভিন্ন নামে ডাকি। আসলে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তিনি পয়েন্ট অফ লাইট, জ্যোতির্ময়। আমি একটাই উদাহরণ দিচ্ছি, যেমন যখন খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট পাহাড়ের ওপর বসে ধ্যান করেছিলেন তখন তার জ্যোতির সাক্ষাৎকার হয়েছিল। তিনি বলেছিলেন গড ইজ লাইট। ঋষি অরবিন্দ যখন জেলে বন্দী ছিলেন তাঁর জ্যোতির সাক্ষাৎকার হয়েছিল। তিনি বলেছিলেন ঈশ্বর জ্যোতির্বিন্দু স্বরূপ। এবং ঘরে ঘরে সন্ধেবেলায় প্রদীপ জ্বালানো হয়, কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে প্রদীপ জ্বালানো হয়, তার কারণ ঈশ্বর জ্যোতির স্বরূপ। তিনি পয়েন্ট অফ লাইট। তার স্মৃতির উদ্দেশ্যে তিনিও আকাশের তারার মতো দেখতে। কিন্তু আত্মা এবং পরমাত্মা আলাদা। সকলের মধ্যে আত্মা আছে, পরমাত্মা নেই। তিনিও দেখতে যেমন আকাশের তারার মতো দেখতে, আমরাও আকাশের তারার মতো দেখতে। তো আমরা রক্তমাংসের শরীর নেই, আত্মা, কিন্তু পরমাত্মা ঈশ্বর তার রক্তমাংসের শরীর নেন না। তিনি অদেহ, গীতার ভাষায় অভোক্তা, অকর্তা। মাতৃগর্ভে তার জন্ম নেই, আত্মা মাতৃগর্ভে জন্ম নেয়। আত্মা যখন দেহত্যাগ করে সেই ঘটনাটাকে বলা হয় মৃত্যু। ঈশ্বরের দেহ নেই, দেহ ত্যাগ করারও দরকার নেই, এই জন্য তিনি মৃত্যুঞ্জয়। দুটো দেখতে একই। সেই জ্যোতির্ময় ঈশ্বর এই কলির শেষ এবং সত্যের শুরু। এই মুহূর্তে তিনি এসে সারা সৃষ্টিকে তিনি বলছেন, তোমরা একসময় পবিত্র ছিলে, সুন্দর ছিলে, যে পৃথিবীতে ঈর্ষা হিংসা ছিল না, অনাচার পাপাচার ছিল না, কিন্তু সেই পৃথিবী কোথায় গেল? তোমরা দেবত্ব হারালে কি করে? তাই তো তোমাদের কাছে আজকে সুখ শান্তি নেই, কারণ পবিত্রতা নেই। তাই ঈশ্বর এসে, সেই জ্যোতির্ময় নিরাকার ঈশ্বর এসে তিনি বলছেন, তুমি ঘর গৃহস্থে থাকো, কর্মের মধ্যে থাকো, কিন্তু পবিত্র হও। স্বার্থপরতা ছাড়ো, ঈর্ষা হিংসা ছাড়ো এবং প্রকৃত মানবত্বের অধিকারী হও, প্রকৃত সুন্দর মানুষ হও। আজকে আমরা আচরণে দানবের থেকে অধিক হয়ে গেছি। হয়তো দেখতে মানুষ,
আমরা স্বার্থের তাগিদায় দেখছি যে একজন একজনকে খুন করতেও দ্বিধাবোধ করি না। তো ঈশ্বর এসে বলছেন আর ঈর্ষা হিংসা নয়, আর খুন খারাপি নয়, আর স্বার্থপরতা নয়, এগুলো ছাড়ো এবং পবিত্র হও, যোগী হও। আর যদি শান্তি পেতে চাও তাহলে তোমাকে সমাজ সেবা করতে হবে। শুধু নিজের জন্য ভাবলে হবে না, সবার জন্য ভাবো। একটু শ্রম দাও, একটু উপার্জিত অর্থের একটু অংশ দাও, একটু সময় দিয়ে পৃথিবীটাকে সুন্দর করার জন্য তুমিও সহযোগী হও। কারণ তুমি এই পৃথিবীর এক ক্ষুদ্রতম অংশ। এই পৃথিবীকে যদি সুন্দর বানাও তুমিও সুন্দর হবে। আজকে সুখ শান্তি হারানোর মূল কারণ হচ্ছে স্বার্থপরতা, ঈর্ষা হিংসা। এইগুলো ত্যাগ করে নিজের জীবনকে সুন্দর বানাও, তার সাথে সাথে এই সমাজকেও সুন্দর বানাও। এই জন্যই আমাদের এখানকার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা সুন্দর একজন মানুষ হব। এবং এখানকার যে রাজ্য প্রশিক্ষণ দেয়া হয়, যে আত্মা অনুভব করে এই যে বাচ্চাদের কিভাবে একাগ্রতা আসবে, যে দুই ভ্রুয়ের মাঝে ছোট্ট জ্যোতির্বিন্দু রয়েছে এবং সেই ঈশ্বর নিরাকার পয়েন্ট অফ লাইট, তাকে কি করে স্মরণ করব, সেই সিস্টেম আমাদের শেখানো হয়। এবং এই রাজ্য প্রশিক্ষণের মাধ্যমে কি করে আমরা দুশ্চিন্তা থেকে মুক্ত হব, কি করে আমাদের জীবন সুন্দর হবে, কি করে সুখ শান্তি পাবো। আজকে আমাদের কাছে টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু শান্তি নেই। কি করে শান্তি পাবো, কি করে দুশ্চিন্তা দূর হবে, বা ধরুন কেউ অসফল হচ্ছে জীবনে বারবার, কি করে সফলতা অর্জন করবে, এইগুলো আমাদের এখানে রাজযোগের মাধ্যমে শিক্ষা দেয়া হয়। এর জন্য কোনো টাকা পয়সা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। আমাদের সারা বিশ্বে যে ইউনেস্কো রয়েছে, এডুকেশান ডিপার্টমেন্টে যে মানে একদম প্রধান দপ্তর, ওখানে আমাদের এই ব্রহ্মাকুমারীজের অফিস রয়েছে। ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশনে আমাদের সংস্থার অফিস রয়েছে। সারা বিশ্বে শান্তি স্থাপন করার জন্য নিউ ইয়র্কে যে বিশ্ববিদ্যালয় রয়েছে, আমাদের এই প্রশিক্ষণ চালু রয়েছে। অন্ধ্রতে আমাদের মন্ত্রিসভায়, বিধানসভায় এখানকার শেখানো মেডিটেশন করানো হয়। তারপর মরিশাসের পার্লামেন্টে এখানকার এই রাজ্য প্রশিক্ষণ করানো হয়। সারা বিশ্ব জুড়ে এফএও অর্থাৎ ফুড দপ্তরের, খাদ্য দপ্তরের সারা বিশ্বের যে হেড মানে অফিস, ওখানে আমাদের সংস্থা রয়েছে। আমাদের বিভিন্ন জেলে কয়েদিদের পরিবর্তন করানোর জন্য ক্লাস করানো হয়। ড্রাগ অ্যাডিকশান, এই যে বিভিন্ন নেশার দ্বারা কত সন্তানের প্রাণ যাচ্ছে, নেশা থেকে কি করে মুক্ত বানানো যায় তার উপর। বিভিন্ন স্কুলে কলেজে একাগ্রতা কি করে বাড়বে, কি করে প্রকৃত মানুষ হবে, সুন্দর একটা মানুষ হবে, তো তার উপরে আমরা ট্রেনিং দিয়ে থাকি। আমরা সেলফ ম্যানেজমেন্ট ট্রেনিং দিয়ে থাকি, কিভাবে নিজেকে ম্যানেজ করা যায়, এরকম বিভিন্ন দুশ্চিন্তা থেকে মুক্ত টেনশন ফ্রি লাইফ কি করে বানানো যায়, এইগুলোর ওপর আমাদের বিভিন্ন ট্রেনিং রয়েছে। আমরা ট্রেনিং দিয়ে থাকি বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। আমাদের কর্ণাটকের ধারওয়াড় ইউনিভার্সিটিতে ফিলোসফি ডিপার্টমেন্টে আমাদের এই সাবজেক্টটা কম্পালসারি সাবজেক্ট হিসেবে নিয়েছে। আন্নামালা ইউনিভার্সিটিতে আমাদের এই সাবজেক্ট কম্পালসারি মাস্টার ডিগ্রি করা যায়, ভ্যালুজ অ্যান্ড স্পিরিচুয়ালিটি। বর্তমানে ডক্টরেট আমাদের করানো হচ্ছে এই স্পিরিচুয়ালিটির ওপরে, ম্যানেজমেন্ট এবং কাউন্সিলিংয়ের উপরে, মানে বিভিন্ন ইউনিভার্সিটি করাচ্ছেন আমাদের এই সাবজেক্টটার ওপরেই করাচ্ছেন। এবং হরিয়ানা, পাঞ্জাব, এখানে সপ্তম শ্রেণীতে আমাদের এই সংস্থার যে শিক্ষার যে সিস্টেম, সেই শিক্ষার যে বই, এই বই চালু করা হয়েছে সপ্তম শ্রেণীতে হরিয়ানা এবং পাঞ্জাবি, বিভিন্ন সেন্ট্রাল কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এতে স্কুলে। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রকৃত মানুষ থেকে দেবতা কি করে হব, প্রকৃত আগে তো মানুষ হই, তারপর তো দেবতা হব, এবং আমরা কি করে এই পৃথিবীটাকে এই নরক থেকে স্বর্গ বানাবো, এটাই আমাদের প্রকৃত উদ্দেশ্য। ওম শান্তি, ধন্যবাদ, নমস্কার। এবং আমরা বিভিন্ন জায়গায় গিয়ে ক্লাস করাই, আর আমাদের স্যারেরা এসেছেন। আমরা সবার তরফ থেকে, আমাদের ব্রহ্মাকুমারীজের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই, আপনারা সবাই আমাদের সংস্থাতে আসুন। এবং আমাদের ঘাটালে সাব ডিভিশনে, ঘাটাল সাব ডিভিশনের যে ব্রাঞ্চ আছে প্রধান, তো জ্যোতি দিদিও উপস্থিত আছেন, দিদি ছিলেন, এখনই চলে গেলেন।
তো উনি আমাদের এই ঘাটাল সাব ডিভিশন দেখভাল করছেন। তো ওখানেও আপনাদেরকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই। আর স্কুলে যদি আপনারা কনসেন্ট্রেশনের উপর প্রোগ্রাম করেন তো সেটাও করতে পারেন, আমরা অবশ্যই সহযোগিতা করব এবং নিঃশুল্ক বিনামূল্যে আমরা করে থাকি। সারা বিশ্ব জুড়ে আমরা কাজ করছি। আর আমাদের সাথে আপনারা অন্য কেউ নয়, আমাদের ভাই বোন, আমাদের পরিবারের একজন। আপনারা কখনো ভাববেন না আপনারা পান্না স্কুলের খালি, তা নয়, আপনারা বিশ্বের একজন আমাদের নিজেদের ভাই বোন। আপনাদেরকে আমরা পাশে চাই, করজোড়ে আপনাদের কাছে আমরা আবেদন জানাই, আপনারা আমাদের পাশে থাকুন। আপনাদেরকে কিচ্ছু করতে হবে না, শুধু দাঁড়িয়ে থাকুন, বাকি কাজ আমরা করব, তাতেই আমাদের হবে। আর তবেই আমরা এগিয়ে যেতে পারবো। এই পান্নাকে হিরে পান্না চুনির গ্রাম হয়ে যাবে এবং সারা বিশ্ব সুন্দর হয়ে যাবে। ওম শান্তি, নমস্কার, ধন্যবাদ। আসবেন সবাই। ছোট্ট বোন মানানি, আমার ছোট্ট বোন এক কবিতা আবৃত্তি করে শোনাবে। শোনা। আমি একটা কবিতা বলবো। হাপ্পে লিটিল, জাম্পে লিটিল, 1 2 3, রান এ লিটিল, কিপ এ লিটিল, ট্যাপ ট্যাপ ওয়ান নি, বেন্ড এ লিটিল, স্ট্রেচ এ লিটিল, নড ইউর হেড, ইয়ন এ লিটিল, সিপ এ লিটিল, ইন ইয়োর বেড। থ্যাংক ইউ। আমাদের স্যারেদের মধ্যে বলুন, আপনারা কে বলবেন? স্যার, স্যার বলুন, স্যার বলুন। আমাদের হেডমাস্টার মশাই মূল্যবান বক্তব্য প্রদানের মাধ্যমে আজকের প্রাঙ্গণকে আরও আলোকিত করছেন। এর জন্য অনুরোধ জানাচ্ছি স্যারকে মূল্যবান কিছু বক্তব্য পরিবেশন করার জন্য। নমস্কার। বাৎসরিক স্নেহ মিলন উৎসব আয়োজনে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয় মঞ্চের সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম। আমার চাইতে যারা বয়সে ছোট তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। মঞ্চে উপবিষ্ট আমার বিদ্যামন্দিরের শিক্ষক মণ্ডলী এবং প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ম্যাডামরা সমবেত হয়েছেন, সবাইকে পান্না ভারতরত্ন রায় বিদ্যামন্দিরের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার জানিয়ে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই। আমি শুধু এটুকুই বলবো, এই যে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, ইনাদের ব্যাপ্তি, ইনাদের কর্মসূচি, এইগুলো সম্পর্কে আমার সম্যক ধারণা নেই, আমি স্বীকার করে নিচ্ছি। কিন্তু এই যে দিদি বিস্তারিতভাবে বললেন, ইউনো থেকে মানে সম্মিলিত জাতিসংঘ থেকে বিভিন্ন জায়গাতে এনাদের যে সমস্ত কর্মসূচি, কর্মকাণ্ড, আগামী দিনে আমি ব্যক্তিগতভাবে বা আমার বিদ্যামন্দিরের অন্যান্য যারা শিক্ষক মহাশয় আজ সমবেত হয়েছেন তাদেরকেও বলবো যে আজকের এই মহতী অনুষ্ঠানে সমবেত হয়ে আমি সত্যি আপ্লুত, অভিভূত। এইরকম একটা অনুষ্ঠানে ওনারা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। স্পিরিচুয়াল যে বিষয়গুলো রয়েছে, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে দীর্ঘ বক্তব্য রাখার ইচ্ছা থাকলেও ব্যক্তিগতভাবে আমি এই মুহূর্তে ঠিক বলতে পারছি না। আমি আমার অক্ষমতা স্বীকার করে নিচ্ছি। আমি এটুকুই বলবো, সমবেত যারা আছেন সবাই এই অনুষ্ঠানটির দীর্ঘায়ু কামনা করবেন এবং আমরাও এই ধরনের অনুষ্ঠান এবং প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের যে কর্মসূচি, আগামী দিনে উনি বললেন শুধু পান্না গ্রাম, পান্না, হিরে, চুনি এই সমস্ত গ্রাম, শুধু পান্না গ্রাম নয়, গ্রামের পর গ্রাম যদি এই কর্মসূচিগুলোর বিস্তার করা যায়, সেই বিষয়টার দিকে নজর দিতে বলবো। পুনরায় সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথার ইতি ঘোষণা করছি। ধন্যবাদ। ওম শান্তি। আজ সবার আগে আমি পরমপিতা পরমাত্মা, আমার সমস্ত আত্মার পিতা, ওনাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আজকে